শুরু করা যাক। আবারও আমি তোমাদের সামনে হাজির হলাম নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর 20 নম্বর অঙ্ক আমি করে তুলে রেখেছি। সেই অঙ্কটা বলা আছে যে সমাধান করো। এই অঙ্কটা বলা আছে cos a minus sin a ডিভাইডেড cos a plus sin a is equal to √3 - 1 ডিভাইডেড √3 plus 1। এই অঙ্কটা এখন আমি করে দেবো। তো শুরু করা যাক। অঙ্কটা হচ্ছে দেওয়া আছে তাহলে কি আছে অঙ্কটা cos a minus sin a ডিভাইডেড cos a plus sin a is equal to √3 - 1 divided √3 plus 1 implies that এটা বয় আকারে বা দিলেও হবে অথবা implies that দিলেও হবে। তা দেখো আমরা এটাকে কি করতে পারি, যোজন বিয়োজন করব। এটাকে যোজন বিয়োজন করব কিভাবে দেখায়, cos a minus sin a যোজন করব, এই জন্য যোগ দেব নিচেরটা cos a প্লাস sin a, আবার উপরেরটা যেমন আছে আমরা রাখতে হবে cos a minus sin a, বিয়োজন করব এই জন্য বিয়োগ চিহ্ন দেব। এবার নিচেরটা cos a minus a প্লাস কি হয় minus sin a is equal to এই সেটটা আসি উপরে যেমন আছে আমরা রাখি √3 - 1 যোজন করব প্লাস কি হবে √3 প্লাস 1, আর উপরে একটা যেমন আছে √3 - 1 যোজন করব বিয়োজন করব এখানে বিয়োগ চিহ্ন, তাহলে √3 এই √3 মাইনাস এ প্লাসে কি হয় -1। এখন দেখি ইমপ্লাইজ দ্যাট এখানে আমার কাটা যাচ্ছে যে সাইন প্লাস সাইন আর মাইনাস সাইন কাটা, এটি প্লাস cos এটি আছে প্লাস cos, তাহলে একটা cos আর একটা cos কি হয় 2 cos a ডিভাইডেড এখানে কি যায় -cos a আর এটি আছে প্লাস cos a কাটা, তাহলে মাইনাস সাইন এ যোগ করলে হয় -2 sin a ইকুয়াল এখানে 1 1 কাটা যাচ্ছে, একটা √3 আর একটা √3 যোগ করলে হয় 2 √3 কাটা গেলে -1 আর -1 যোগ করলে হয় -2। এখন একটা কাজ করি, এই টু অলরেডি কাটা উপর নিচে, এখন এই টু কাটা, তাহলে উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ দিয়ে দিলে আমার থাকতেছে কি cos a ডিভাইডেড sin a ইকুয়াল টু থাকতেছে আমার √3। আসলে মাইনাস বাদ দেওয়ার নিয়ম হলো উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে মাইনাস আর থাকে না। এখন আসি cos আর sin থেকে লেখা যায় cot a, তাহলে এই cot কে রাখা যাবে না। cot কত ডিগ্রির মান √3, cot 60 ডিগ্রি, cot 30 ডিগ্রি। হ্যাঁ, cot কত ডিগ্রির মান 30 ডিগ্রি, তাহলে cot চলে গেলে কি থাকে আমার অতএব a is equal to 30 ডিগ্রি। অতএব নির্ণয় সমাধান a is equal to 30 ডিগ্রি। এইটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর।